সাউথ ক্যালকাটা ল কলেজে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল তাতে স্বাভাবিকভাবেই লেগেছে রাজনীতির রং। আরও স্পষ্ট করে বললে ছাত্র রাজনীতি প্রবলভাবে জড়িয়ে গিয়েছে এর মধ্যে। ছাত্র রাজনীতি, যা কিনা পশ্চিমবঙ্গের রাজনীতির বড় অহংকারের, বড় গর্বের, বড় ঐতিহ্যের। সেই ছাত্ররাই যেখানে নারকীয় কাণ্ডে অভিযুক্ত, তাতে গর্বের ছাত্র রাজনীতি কলঙ্কিত হলো বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে। সিপিআইএম নেতা শতরূপ ঘোষ নিজেও ছাত্র রাজনীতির ফসল। এই মুহূর্তে ছাত্র রাজনীতিকে নিয়ে উঠে যাওয়া প্রশ্নের জবাবে মুখ খুলেছেন তিনিও। সাধারণভাবে এই সমস্ত পরিস্থিতিতে রাজনৈতিক নেতারা বিরোধী দলকেই আক্রমণ করেন। শতরূপের আক্রমণের তীর এক্ষেত্রে তৃণমূল এবং তৃণমূলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপির দিকে। এই পর্যন্ত বললে রাজনৈতিক প্রেক্ষাপটে অস্বাভাবিক কিছু নেই, কিন্তু এখানে যেন নিজের বক্তব্যে শতরূপ দৃষ্টান্ত স্থাপন করলেন। তৃণমূল ছাত্র পরিষদকে আক্রমণ করতে দ্বিধা করেননি তিনি, তবে একই সঙ্গে দল ও মত নির্বিশেষে অন্যান্য রাজনৈতিক দলের নামী ছাত্র নেতাদেরও কুর্নিশ জানিয়েছেন তিনি। শতরূপের গলায় বামপন্থী ছাত্রনেতা হিসেবে শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, বিমান বসুর নাম উঠে এসেছে। শুধু এটুকু বলেই ক্ষান্ত হননি শতরূপ। অন্যান্য বিরোধী দল, বিশেষ করে কংগ্রেসের সেই সব ছাত্র নেতাদের নাম শোনা গিয়েছে শতরূপের গলায়, যাঁরা ছাত্র আন্দোলন থেকেই উঠে এসেছিলেন। সেই নাম প্রিয়রঞ্জন দাসমুন্সির, সেই নাম সুব্রত মুখার্জির, এমনকি বিজেপির শ্রমিক ভট্টাচার্যের নামও করেছেন শতরূপ। বলেছেন ছাত্র রাজনীতির গর্ভে তাঁর জন্ম হয়েছে। এখানে বলে রাখা ভালো, শতরূপ নিজেও কিন্তু ছাত্র রাজনীতিরই প্রোডাক্ট। আশুতোষ কলেজে পড়ার সময় থেকে এসএফআই এর ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হন তিনি। এসএফআই থেকেই তাঁর উত্থান। সিপিআইএম ছাত্রনেতা হিসেবে ক্ষেত্রে শতরূপ ছাড়াও নাম করা যায় সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, কলতান দাশগুপ্ত, ঐশী ঘোষ, প্রতীকুর রহমান, ধ্রুবজ্যোতি সাহাদের। তৃণমূল ছাত্র পরিষদকে এক হাত নিতেও ছাড়েননি শতরূপ ঘোষ। পশ্চিম বাংলার কলেজগুলিতে দীর্ঘদিন ধরেই ছাত্র নির্বাচন হয় না, এই দাবি তুলে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছে এসএফআই। সাউথ ক্যালকাটা ল কলেজের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আবারও নতুন করে এই প্রশ্নই তুললেন শতরূপ। বামপন্থী ছাত্র সংগঠনের অনেকেই মনে করছেন নির্বাচন না হওয়ার অগণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূল ছাত্র নেতাদের দুর্নীতিমূলক কাজে জড়িয়ে পড়া প্রধান কারণ। যদিও তৃণমূল ছাত্র পরিষদ গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে, একই সঙ্গে কোনো একজন ব্যক্তি বিশেষের জন্য এর দায় নিজেদের গায়ে মাখতে নারাজ। প্রশ্ন তবু উঠছে, এবং সেই প্রশ্ন অত্যন্ত গভীর। জাস্টিসের প্রশ্ন তো বটেই, তার সঙ্গে প্রশ্ন উঠছে বাংলার ছাত্র রাজনীতি কি তাহলে রসাতলে গেল?